পোলাও খেতে আমরা সকলেই পছন্দ করি, তবে অতিরিক্ত তেল খাওয়ার দুশ্চিন্তায় আমরা কেউ কেউ পোলাও খেতে চাই না। তবে তেল ছাড়াই যে এত সুন্দর পারফেক্ট পোলাও রান্না করা সম্ভব, সেটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সকলকে। এমন ঘরোয়া স্বাস্থ্যসম্মত রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন। ঝরঝরে আর পারফেক্ট পোলাও রান্না করতে আমরা সবসময় পোলাওয়ের চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি। তবে যেহেতু এখানে তেল ছাড়াই রান্না হবে, তাই এক্ষেত্রে পোলাওয়ের চালটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নিলেই হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু টেলে নিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য টেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি। অবশ্যই সবকিছু এখানে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। যেহেতু তেলের ব্যবহার হবে না, তাই কোনো কিছুই বাটা বা পেস্ট দেওয়া যাবে না। পেঁয়াজ আর আদা কুচি 1 মিনিটের মতো শুকনা খোলায় টেলে নিয়ে দিয়ে দিব পানি। মনে রাখতে হবে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। আমি যেহেতু এখানে 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সেক্ষেত্রে আমি 4 কাপ পরিমাণ পানি দেব। দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, আরও দেব 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই পানির উপরেই দিতে হবে, শুকনা খোলায় দেওয়া যাবে না। এক্ষেত্রে কাঁচামরিচটা ফুটে উঠবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে পানিটাকে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করতে থাকবো পানিটায় বলক আসা পর্যন্ত। পানিটায় বলক চলে আসলে ঢাকনাটা খুলে এবার আস্তে করে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এবার চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পানিতে আরো খুব ভালোভাবে বলক চলে আসবে। এবার ঢাকনাটা খুলে চালটাকে আরো একবার উল্টে পাল্টে নিচ্ছি। যেহেতু এখানে তেলের কোনো ব্যবহার হয়নি, তাই চালটা যখন তখন নিচে লেগে যেতে পারে, তাই নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরো এক তরফা নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। এবার পালা দমে দেওয়ার। আমাদের পোলাও রান্না একদম শেষের দিকে। এখন 10 মিনিটের জন্য দমে দিলেই তৈরি হয়ে যাবে। দমে দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনি চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে হাফ কাপ হালকা কুসুম গরম পানিতে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলেই হয়ে যাবে। এবার সবকিছু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট দমে দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করার আরো 10 মিনিট পর ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা যে তেল ছাড়া স্বাস্থ্যসম্মত পোলাও। খেতে পারবেন যে কেউ নিশ্চিন্তে। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।